গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো রবিবার, ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো 10টা সাড়ে 10টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। যারা আগের ব্লগ দেখেছো তারা হয়তো জানো আমি রয়েছি আমার মামা শ্বশুরের বাড়ি। আর এই তো আমার দেওরের বিয়ে হয়েছে। তো আজকে তো সকালবেলা আমাদের বউ ভাতের দিন, শুভজনী পূজা করা হয় সকালে। তো সেই পুজোটা এখন করা হচ্ছে। এদিকে এখন তিনজন পুজোটা করে নিল। ওইদিকে মামি মেন পুজোটা করেছে, আর ওরা হয়তো ফুল জল দিয়েছে ঠাকুরকে। আর তারপর এই দিক দিয়ে এই যে 3 পাক ঘুরে তারপর ঘরে ঢুকে যাবে। তো বিয়েতে আসার কথা ছিল মার, কিন্তু মা দেখুন আজকে বৌভাতের দিন আসলো, মা বাবা আদি। তো এই যে আদিকে দেখে তো মাম্মা ভীষণই খুশি হয়ে গেছে আর দাদামণিকে পেয়ে। এখানে যে দাদু ভাইও এসেছে, দাদু ভাইকেও দেখুন আদর করে নিচ্ছে, কারণ দুদিন পর দেখেছে না। ও কিন্তু আর দাদু ভাই রাঙ্গা দুজনকে খুবই বেশি ভালোবাসে, আর দাদামণিকে তো আরও বেশি। ওইদিকে পুজোটা হয়ে যাওয়ার পর এদিকে বউ এখন ভাত কাপড় নেবে। তো এই যে অনুষ্ঠানটা শুরু হবে, তো এইদিকে সমস্ত কিছু সবাই কিন্তু রেডি করছিল। আমাদের মধ্যে ভাত কাপড়ের মধ্যে কিন্তু ওই তো 5 রকমের ভাজা তরকারি মাছ এসব দেয় না। আমাদের ওই তো ফ্যান ভাত করে দুধ দই মিষ্টি এইসব দিয়ে আর কি ভালো করে মেখে সেই ভাতটাই নাকি সরিয়ে ছিটিয়ে খেতে হয়, আর সাইড দিয়ে নাকি অনেক ফেলতে হয়, তাহলে নাকি সংসারে অনেক ছড়িয়ে ছিটিয়ে খেতে পারবে, লক্ষ্মী আসে আর কি। সবারই আর আমরাও কিন্তু দেখবো মুখ কালা করবো না মুখে মধ্যে ওই যে শাশুড়ির হ্যাঁ, আশীর্বাদ করো। তো ভাত কাপড় হয়ে গেছে, আর এইদিকে এখন হয়তো দুধ পাতা সবাইকে ধোয়া হচ্ছে। আমার তো একদমই ভালো লাগে না এটা খেতে, কিন্তু এই যে দেখো আমি তাও একটু করে হাতে নিয়ে এলাম, কারণ একটু হলে নাকি খেতে হয় সবাই। শেষ, এখন কি হচ্ছে এখানে? জুস পারি। ইয়া এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া, এখানে জুস উইথ বডি উইথ জুস উল্টা উল্টা আমরা একটু রিল্যাক্স ফিল করছি। বিয়ে বাড়ি শরবত খাবেন, ভালো লাগবে, ঠান্ডা থাকবে। হ্যাঁ, তো আমাদের তরফ থেকে এটা হলো আমাদের নতুন বউয়ের গিফট, একটা কানের, দেখো এটা এনেছি। তো এদিকে মা এখন গিফটটাই যে বউকে দিয়ে দিচ্ছে, আর বিয়ে বাড়িতে তো গান বাজছে, তো ভয়েসটা তার জন্য দিতে পারলাম না। বিয়ে বাড়িতে তো অনেক কাজ থাকে, কিন্তু জানেন তো আমি মা বাড়িতে এসে তেমন একটা কাজে করিনি। কিন্তু এখন এই যে মাসি আর আমি মিলে একটু মিক্সিতে ওই তো রসুন আদা এইসব আর কি পেস্ট করে দিচ্ছিলাম। এখানে ওই তো দুপুরের জন্য রাত্রের জন্য রান্না হবে, সেটার জন্য আর কি অল্প মশলা করে দিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে এইদিকে এখন সাজুগুজু করতে বসে পড়েছি। বেশ অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো সাজতে অনেকটাই দেরি হয়ে যাবে, তো সেইখানে ভাবলাম চুলটাকে স্টাইল করে নিই। এই তো আমার ভাগ্নি আমার চুলটা একটু ঠিক করে দিচ্ছিল। আর ওই তো নতুন বউয়ের নাম হলো তুলসী, ওকে তো আবার ওই যে মেকআপ আর্টিস্ট এসেছে, ও সাজাচ্ছে। আমি আর আজকে মেকআপ আর্টিস্ট দিয়ে সাজবো না, আমি নিজেই ভেবেছি একটু মেকআপ করে নেব। ঘুমিয়ে রয়েছে আর আমাদের বৌদি এদিকে সাজুগুজু করছে দাদাকে ফেলে রেখে। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না বৌদি ভাই। এই তো আমাদের মেকআপ আর্টিস্ট আমাদের ন্যাচারাল বিউটিকে সাজিয়ে দিচ্ছে। বৌদি আজকে কিন্তু সেই লাগবে
একদম চিনাই যাবে না আজকে একদম। দাদা দাদা বড় মশাই তাই না, বলো কিছু বলবে তোমার বউকে? চিনতে পারবে তো পরে? পারবে? চিনতে পারবে? হ্যাঁ ধৃতি, এই ধৃতি তুমি চিনতে পারবে? মাকে পরে চিনতে পারবে? মাকে চিনতে পারবে মেকআপ করার পরে? চিনতে পারবে? পারবে পারবে ও পারবে। এই তো একদম একদম রাইট। আই অ্যাপ্রিশিয়েট বৌদি, সেটা হতে পারে না। তো মেকআপটা আমি করিনি, তো ওই তো তখন চুলটা বেঁধে রেখেছিলাম। আর এদিকে দেখি প্যান্ডেলটা বেশ সুন্দর সাজানো হয়েছে, ভাবলাম একটু শেয়ার করে দিই তোমাদের সঙ্গে। তো এদিকে তারপর একটু মেকআপ প্যান্ডেলটা দেখে আমি আবার ঘরে চলে গিয়েছিলাম। জানেন তো মাম্মাম এইদিকে আমাকে মেকআপ করিয়ে দিবে বলছে, আমি এখানে সাজু করছিলাম, ও ওটাতে হবে না। তো সে এখন এই যে একটু টাচ আপ না দিলে কি আর হয়, তো এই যে একটু মেকআপ করিয়ে দিচ্ছিল। তো আবার না করতে দিলেও কি করবে, দুষ্টামি করবে, তো সেই কারণে ভাবলাম একটু করতেই দিই। এখানে একটু মেকআপ করিয়ে দেওয়ার পর আমি তারপর নিজে সেজে নিয়েছিলাম। তো এদিকে তারপর আমরা চাটা খেয়ে কিন্তু ঘর থেকে বেরিয়ে পড়েছি সাজুগুজু করে। আমারই সবার প্রথম হয়ে গেছে, ওরা সবাই সাজছিল। এদিকে মামামকেও রেডি করিয়ে দিয়েছি। আমার ফুল লুকটা এখনই শেয়ার করতে পারলাম না, কারণ ওইদিকে সবাই সাজুগুজু করছিল। আর ব্রাইড তো সে কখন থেকে সেজে গুজে বসে রয়েছে, বেশ অনেকক্ষণ হয়ে গেছে, আর মেকআপ হয়ে গেছিল। তো এই যে এখন প্যান্ডেলে এসে বসলো। আর এইদিকে ভাবলাম একটু বাইরের দিকে আসি, আর এসে দেখি ভীষণ সুন্দর লাগছে বাইরের দিকে। চলুন একবার দেখিয়ে দিচ্ছি। এইদিকে দেখুন, ঢুকতেই কিন্তু গেটের সামনে সুন্দর লাইটিং করেছে। আর এদিকে এই যে গণপতি বাপ্পা বসে রয়েছে। আর এইদিকেই তো সেলফি ওঠানোর জন্য আর কি এই জায়গাটা করেছিল, ভীষণ সুন্দর করেছিল, ফটোগুলো ভীষণ সুন্দর এসেছে। আর আজকে তো মাম্মাম ভীষণই খুশি। এইদিকে দেখুন ফ্রকটা পরে আরও ভীষণই খুশি। মাম্মাম এই ফ্রকটা দুবার পরলো। মাম্মাম তো দাদার বিয়েতে তেমন একটা মজা করতেই পারেনি, বিকেলবেলার দিকে ওর এত ঘুম পেয়ে গেছিলো। তো তারপরে যে ঘুমিয়ে ঘুমিয়ে কান্নাকাটি করতে করতে ওর সময়টা কেটে গিয়েছিল। কিন্তু এবার আমি কি করেছি, সকাল সকালই ঘুম থেকে ডাক দিয়ে দিয়েছি। আর ওই তো বিকেল দিকে বেশ অনেকখানি সময় ঘুমাতে দিয়েছিলাম, কারণ জানি আজকে রাত্রি অনেকটাই হয়ে যাবে ঘুমাতে ঘুমাতে। আর এদিকে তারপর সবাই সেজে গুজে চলে এসেছিলো। আর এইদিকে এখন সবাই কিন্তু আমরা এই যে ব্রাইডের সঙ্গে ফটো উঠতে চলে এসেছি স্টেজে। মামামও ভীষণ খুশি, মামামও দেখি আজকে ভীষণ খুশি মনে ফটো উঠছিল। সবার সঙ্গে ফটো এখনই উঠে নিলাম, কারণ এখনও লোকজন আসেনি। হয়তো লোকজনের মধ্যে কিন্তু আর ওই ফটো ওঠা হয় না, আর রাত্রে করে তো আরও ওঠা হবে না লোকজন চলে গেলে। তো ভাবলাম আমরা এখনই কয়েকটা ফটো উঠে নিই। আর আমি কিন্তু অনেক কয়েকটি ফটো উঠেছি। আর মামামও দেখো, মামাম কীভাবে এখানে পোজ দিয়েছে। মামাম পোজটা এখন নতুন কয়েকদিন থেকে শিখেছে। আর এখানে সবাই কিন্তু আমার মামা আর মাসি রয়েছে। তো এখানে সবাই মিলে এক কপি ফটো উঠে নিল। আর অনেকটাই রাত হয়ে গেছিলো, ওইদিকে বেশ অনেকক্ষণ পর আবার ভিডিওটা শুরু করলাম। তো এদিকে কন্যাযাত্রীরাও চলে এসেছিলো, ওইদিকে সবাই আর কি ব্যস্ত মধ্যে ছিল। আমিও সেই সবার সঙ্গে গল্প করতে করতে আর ভিডিও শ্যুটই করিনি। তো ওইদিকে তারপর আমি খেয়ে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে তারপর তার আগে কিন্তু মামাকে খাইয়ে দিয়েছিলাম, হয়তো 9:30টার মধ্যে মামাকে খাইয়ে দিয়েছিলাম। আর এইদিকে এখন আমিও খাওয়া দাওয়া করলাম, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। আর এইদিকে এখন মামামকে দেখুন চুপচাপ করে দাঁড়িয়ে রয়েছে, কারণ মামামকে ছেড়ে আমি চলে গিয়েছিলাম, বাইরে ছিলাম। ও কখন থেকে আমাকে দুষ্টামি করছে, আমাকে বাইরে হতে দিবে না। ওই তো ঘরের ভিতরে ওকে নিয়ে বসে থাকতে হবে, বলতে থাকে বারবার যে ঘুম পেয়েছে, নাটক করছিল। তাই এটাই আর কি বলে আমাকে বসিয়ে রাখছিল। তো তারপর আমি ওকে চুপটি করে রেখে চলে এসেছিলাম বলে ওর মনটা একটু খারাপ ছিল। যাই হোক, এইদিকে তারপর আমরা সবাই কিন্তু বেরিয়ে পড়েছি বাইরের দিকে। এইদিকে এখন আমরা সবাই একটু ড্যান্স করবো ভেবেছি। আর জানেন তো গানই এমন দিচ্ছিল ওই রাত্রে করে, ড্যান্সের মুডই হচ্ছিল, তাও একটু আর কি নাচানাচি করলাম। তারপর চলে অনেক বললাম আর কি, তারপর ভালো ভালো গান দিয়েছিল। তো তারপরে দিকে সবাই রাত্রে ড্যান্স করে ঘরে চলে গিয়েছিলাম। জানেন তো অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, 1টার ওপরে হয়ে গেছিলাম সবাই মিলে, তাও নাচছিলাম সবাই একসঙ্গে, কতটাই না মজা হচ্ছিল। জানেন তো আজকেই লাস্ট, তারপর সেই কালকের থেকে তো সবাই সবার জীবনে ব্যস্ত হয়ে যাবে। তো সবাই বললাম চলো একটু নাচানাচি না করলে হবে না, একটু নেচে তারপর যাবো আমরা ঘরের দিকে। তো এইদিকে মামাম আর দাদাভাইয়ের সঙ্গে নাচছিল, আমাদের সবার সঙ্গে নাচছিল। মামামের তো একটা ছোট্ট মোটো ফ্রেন্ড আর বুনুও ছিল এখানে, এই যে ওরা দুজনও নাচছিল। তো এখানে সবাই মিলে আমরা খুব মজা করলাম, নাচানাচি করলাম, তারপর আমরা ঘরে ঢুকে পড়েছিলাম। তো এইদিকে এখন ঘরে চলে আসলাম। ঘরে এসে খাটটা আমি একটু নিজেই সাজিয়ে দিলাম, কারণ জানেন তো খাটটাই সাজানো হয়নি। আর এইদিকে এখন ওদেরকে লাডু খাওয়ানো হবে, ওরা দুজন বসে পড়েছে। দুজনে খাওয়াই দিতে লাগে, কিন্তু তুমি এলে ওরা খাওয়াই দাও, খাও। হ্যাঁ তুমিও খাওয়াই দাও। হ্যাঁ আরে খাও।
Hamura, tapi ওর কথা কইতে পারবা না কিন্তু বাবা। খাও খাও, খাইতে ইচ্ছা নাই, এটা ভালো নিয়ে যাবো না। দেও দেও, রাগ উঠছে মানে জামাই রাগ উঠছে, কিন্তু তাই না ধরবা, তাই না ধরবা, দাঁড়া দাঁড়া, যায় না যায় না তাই বলতে হবে। হ্যাঁ, হারিকেন কই, হারিকেন নিতে লাগে না? হ্যাঁ, দাঁড়াও, সাথী নিতে লাগে। যাও গা, বলো জায়গা, বলো ধরো ধরো, তাই না ধরো, ধরো ধরো ধরো, বলো যাও না বলো। রাত্রি অনেকটাই হয়ে গেছিল, তো এখন আমরা সব রিচুয়াল কমপ্লিট করে আমরা সবাই ঘুমিয়ে পড়বো। জানেন তো আজকে অনেকটাই রাত্রি হয়ে গেছে। তো চলুন আজকে ব্লগটাও এখানে এন্ড করলাম, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের জন্য এতটুকুই, রাধে রাধে, বাই।